ওই যে রাজ্য সরকার বলছে পরিযায়ী শ্রমিকদের ফিরে আসতে তাদেরকে ভাতা দেবে, মান্থলি ভাতা 5,000 টাকা। পরিযায়ী শ্রমিকরা এই মুহূর্তে অনেক রকম প্রতিক্রিয়া, মিশ্র প্রতিক্রিয়া উঠছে। আপনাদের তরফ থেকে কি বক্তব্য হবে? দেখুন, যে পরিযায়ী শ্রমিকদের দিদিমণি ভাতা দেবে বলছেন, সেই সমস্ত পরিযায়ীরা আজকে কিন্তু পশ্চিমবাংলা তারা আসবে না। কারণ দিদিমণি যে ভাওতা দেয় সেইটা পরিযায়ী শ্রমিকরা সেটা জানে। কারণ এর আগে আপনারা দেখেছেন কোভিডের সময় দিদিমণি বলেছিলেন যে সমস্ত পরিযায়ী শ্রমিক বাইরে আছো তারা সবাই আমার বাংলায় চলে আসো, আমরা আপনাদের ভাতা দেবো, কাজ দেবো। কিন্তু পরবর্তীকালে দেখা গেল সেসব কোনো ভাতা তারা দেয়নি। কিন্তু তারপরে সেই পরিযায়ী শ্রমিকগুলো কী করলো, সেই পরিযায়ী শ্রমিকগুলো আবার যেখানে কাজ করতো সে সেখানে চলে গেল। আজকে আপনাদের চিন্তা করতে হবে, 22 লক্ষ পরিযায়ী শ্রমিক আমাদের বাংলা থেকে ভিন রাজ্যে কাজ করছে। আর 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে, যেটা দিদিমণির কথায় যে 22 লক্ষ পরিযায়ী শ্রমিককে যদি 5,000 টাকা করে প্রতি মাসে ভাতা দেওয়া হয়, তাহলে 22 × 5 গুণ করুন কত টাকা হচ্ছে, প্রায় 1100 কোটি টাকা হচ্ছে। সেই 1100 কোটি টাকা কোথা থেকে আসবে সেটা কি আগে দিদিমণি আমাদের বলেছে? না, দিদিমণি বলেছেন পরিযায়ী শ্রমিকদের টাকা দেবো, ভাতা দেবো, আরও অনেক কিছু করে দেবো। কিন্তু সেই টাকাটা কোথা থেকে আসবে? আপনার এবং আমার পকেট থেকে সেই টাকাটা দিদিমণি তুলবেন। মোড়ে মোড়ে পুলিশের ট্রাফিক বসিয়ে একটা ছেলে বাইক নিয়ে যাবে, তাকে ধরবে, তার হেলমেট নেই তাকে ফাইন করবে, যার লাইসেন্স হয়তো ফেল হয়েছে তাকে ফাইন করবে, যার হয়তো কাগজের ধোঁয়া কাগজ ফেল হয়েছে তাকে ফাইন করবে। অর্থাৎ একটা বাইকওয়ালাকে ফাইন করে সেই টাকাটা দিদিমণির কোষাগারে নিয়ে যাবে, সেইখান থেকে তারা পরিযায়ী শ্রমিককে টাকা দেওয়ার চেষ্টা করবে। মদের দোকানে মদের দাম বাড়িয়ে দেবে, মানুষকে বেশি বেশি মদ খাওয়াবার চেষ্টা করবে। অর্থাৎ এখানেও যেসব নেশার দ্রব্য সেগুলি দিদিমণি মোড়ে মোড়ে খুলে দেবে। ফলে পরিযায়ী শ্রমিকদের যে 5,000 টাকা দেবে, ঠিক এইভাবেই মনে হয় দিদিমণি টাকা দেবে। আমি বলতে চাই আপনাদের, যে পরিযায়ী শ্রমিকরা তারা, আমি বলছি পরিযায়ী শ্রমিকরা তারা ভালো আছে বাইরে ভিন রাজ্যে, কিন্তু এখানে দিদিমণি 26-এর নির্বাচনের আগে একটা ইস্যু করে ভারতীয় জনতা পার্টিকে একটা দুর্নাম করার চেষ্টা করছে। আমি আপনাদের বলছি পরিযায়ী শ্রমিকরা কেন এখানে 5,000 ভাতা নিতে চটি চাটতে এখানে আসবে দিদিমণি? কারণ পরিযায়ী শ্রমিকরা বাইরে প্রত্যেক দিন 4-5 হাজার টাকা ইনকাম করে। সেই 4-5 হাজার টাকা ইনকাম ছেড়ে তারা এই রাজ্যে আসবে না। কারণ আপনারা প্রতিটা চ্যানেলে এই ইতিমধ্যে আপনারা দেখেছেন পরিযায়ী শ্রমিকরা তারা বলতে আরম্ভ করেছে পশ্চিমবাংলায় আমরা যাব না, পশ্চিমবাংলায় আমরা ভাতা নিতে যাব না, দিদিমণির চটি চাটতে যাব না। তো অর্থাৎ আমরা এখানে রাজস্থান, আমরা এখানে গুজরাট, এখানে মধ্যপ্রদেশ, বিহার, যেখানে আমরা আছি সেখানে আমরা ভালো আছি। কিন্তু এখানে দিদিমণি যে ভাওতা দিচ্ছে ভোটের জন্য, তারা কিন্তু প্রত্যাখ্যান করছে। অর্থাৎ আপনাদের চিন্তা করতে হবে যে এই ভাওতা তিনি আর 8 মাস হয়তো দেবে, 8 মাস পরে দিদিমণি বলছেন 1 বছর দেবো, দিদিমণি 8 মাস পরে দিদিমণি প্রাক্তন হয়ে যাবে, কোথা থেকে সেই টাকাটা দেবে? আমরা বলছি বন্ধু, আপনারা যারা পরিযায়ী শ্রমিকরা বাইরে আছেন তারা কিন্তু ভালোই আছেন, আপনারা ভালোভাবেই থাকবেন। ওখানে যে ইনকাম করে সংসার চালাচ্ছেন, এখানে দিদিমণির রাজত্বে এসে আপনারা চটি চাটতে যাবেন না। সিপিএমের মানে জুতোয় দিদিমণি পা গলিয়েছে। আপনারা দেখেছেন গুজরাটে একটা দাঙ্গা হয়েছিল, সেই দাঙ্গায় কুতুবউদ্দিনকে নিয়ে এসেছিল পশ্চিমবাংলার মাটিতে। পশ্চিমবাংলার মাটিতে নিয়ে পাড়ায় পাড়ায় তিনি পাড়ায় নিয়ে গিয়ে বলছেন যে গুজরাটে তাকে নাকি একটা অত্যাচার হয়েছে। সেই ছবিটা আপনারা দেখেছিলেন দাঙ্গার সময়। আজকে সেই কুতুবউদ্দিন কোথায়? আবার সেই গুজরাটে ফেরত চলে গেছে। আজকে সেই কুতুবউদ্দিন বলছে যে আমি বাংলার থেকে গুজরাটে অনেক ভালো আছি। তাই বলছি বন্ধু, যারা পরিযায়ী শ্রমিক যারা বাইরে আছে, বাংলার মানুষের থেকে অনেক অনেক ভালো আছে। বাংলার
বাইরে ভিন রাজ্যে যে সমস্ত বাঙালি আছে তাদের ভালোর জন্যই, অর্থাৎ বাঙালিরা যেভাবে লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, সেই জন্যই তিনি ফিরিয়ে আনতে চাইছেন। তাহলে বাঙালিরা ভিন রাজ্যে ভালো আছে কোথায়? বাঙালিরা ভিন রাজ্যে ভালো আছে, আমি এখনও বলছি এটা একটা রাজনৈতিক চক্রান্ত চলছে ভারতীয় জনতা পার্টিকে মানে একটা মানে কি বলে বদনাম করার জন্য। ভারতবর্ষের হিন্দুরা, ভারতবর্ষের মুসলমানরা, তারা ভারতবর্ষের যে কোনো জায়গায় থাকবে, তাদের উপর কোনো দল অত্যাচার করতে পারবে না।